হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ। জানি না আমি কেমন কি করতে পারবো, চেষ্টা করব যতটা পারবো ভালো করার। তো আজ মার্চের 14 তারিখ, আজকে থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো, কান্না করছিল বাইরে যাওয়ার জন্য। তো ঠাম্মি এসে নিয়ে গেল। তারপর আমি চলে গেলাম একটু থালা বাসন বাইরে রেখে, তারপরে উঠোন রাস্তাটা ঝাড় দিয়ে নিলাম। তো এখন যেহেতু টানের দিন, গরমকাল পড়ে গেছে, খুব পাতা ঝরে, গাছ থেকে খুব পাতা পড়ে রাস্তায়, আর ধুলোও খুব হয়। তো দিনে 2-3 বার ঝাড় দিলেও নোংরা পাতা পড়তেই থাকে, আর নোংরা খুবই হয়। ঘরেও আমার নোংরা চলে যাচ্ছে রাস্তার সাইডে, যেহেতু আমার বাড়ি। তো ভালো করে এখানে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম চারিপাশটায়। তারপর চলে গেলাম কলপাড়ে এঁটো থালা বাসনগুলো মাজতে। তো এখানে আমি এঁটো থালা বাসনগুলো মাজছিলাম। আর যেহেতু আমাদের একটাই কল, 4টে ফ্যামিলি এক কলেই কাজ হয়, তো সাইড দিতেই হচ্ছিল। এক এক করে লোক আসছিল, কাজ করছিল। তো এদিকে আমার থালা বাসন মাজা হয়ে গেল। তারপর আমি চলে গেলাম বিরাস নিয়ে। আমাদের যে নতুন ঘর বানানো হচ্ছে, তো ওখানে বিরাস করছিলাম দাঁড়িয়ে, আর একটু ভিডিও করছিলাম, একটু ঘরটাও দেখছিলাম ভালো করে কত দূর কী হয়েছে। তো তারপর মুখ টুক ধুয়ে ঘরে চলে গেলাম। আমার বাসি নাইটিটা আছে, ওটা ধুয়ে মেলে দিলাম। তো নাইটি মেলা হয়ে যাওয়ার পর তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজ এক সাইডে ভাত উঠিয়ে দিয়েছি আগে থেকেই। আর আজ যেহেতু শনিবার, নিরামিষ খাই আমরা, তো বেশি কিছু করব না। বেগুন ভাজা আর নানান রকমের সবজি দিয়ে একটা নিরামিষ। তো এখানে ভাতটা হয়ে গেল, উপর দিয়ে নিলাম। তো এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। এক এক করে আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম, লঙ্কার বোটা ছাড়িয়ে নিচ্ছিলাম। এদিকে সব কিছু যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো গুছিয়ে নিলাম। তো গাইস, তোমরা দেখতে থাকো আমি রান্না করছি। তো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, আজকে থেকে ভিডিওটা যেহেতু আমি স্টার্ট করলাম, আর এই যে চ্যানেলটা আছে পিঙ্কিস, তো এই চ্যানেলে আজ থেকে রোজই ডেলি ব্লগ আসবে। আজকে থেকে রোজই একটি করে সারাদিন আমি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কী করে আমি দিনটা কাটাই সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি আমার মেয়ের খাবার রান্না করব, সেটাই রেডি করছিলাম। তো এদিকে এক সাইডে উঠিয়ে দিলাম মেয়ের খাবারটা, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওকে তো খাওয়াতে হবে। আর যেহেতু ওর 18 মাস, আমি ওকে চাল ডাল খাওয়াই, বেশিরভাগ চাল ডালটাই দেওয়া হয়। তো সব কিছুই খাই, ভাতও দেওয়া হয়। তো এদিকে এই যে মেয়েকে খাইয়ে দিলাম, ওর যেহেতু খিদে পেয়ে গেছিলো, বেলাও হয়ে গেছে। তো তারপরে চলে গেলাম তরকারিটা নামাতে, যেহেতু তরকারিটা হয়ে গেছে। তো তরকারি নামিয়ে চলে আসলাম বিছানাটা গোছাতে। আর বাসি বিছানা তোলা হয়েছিল না, যেহেতু তোমাদের দাদাভাই শুয়েছিল, তো উঠে চলে গেল, ওই কারণে বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আমি 2 দিন অন্তর অন্তর বেডশিটটা চেঞ্জ করি, কারণ আমার নোংরা পছন্দ না, ভালো লাগে না। তো এদিকে সব কিছু গুছিয়ে নিলাম এক সাইড করে। তারপরে চলে গেলাম আমার মেয়ের দুধ আনতে, যেই বাড়ি থেকে দুধ আনা হয়। তো রোজ একবার করে আমার মেয়েকে দুধ ভাত খাওয়ানো হয়, ও দুধ ভাতটা পছন্দ করে। তো সেখান থেকে দুধটা নিয়ে চলে আসলাম বাড়িতে। তারপর তোমার দাদাভাইও চলে আসলো। তো তারপর দুজনে একসাথে ভাত খেয়ে নিলাম, যেহেতু খিদেও পেয়ে গেছিলো, বেলাও অনেকটা হয়েছিল। তো দুজনে একসাথে গল্প করতে করতে ভাতটাও খেয়ে নিলাম। তারপর চলে গেলাম, আমার মেয়ের স্নান করার টাইম হয়ে গেছিলো, 12:30 বেজে গেছিলো। তারপর আমিও চলে গেলাম স্নান করতে। স্নান টিনান করে ঘরে এসে চিরুনি করে নিচ্ছিলাম, মাথাটা আঁচড়িয়ে নিলাম ভালো করে। তারপরে সিঁদুর পরে নিলাম। তারপরে আর কোনো তারপর বিকালে একটু সবাই মিলে রাস্তায় গল্প করছিলাম। তারপর সন্ধ্যার সময় চলে গেলাম মুদিখানার দোকানে, কিছু জিনিস আনার ছিল, সেই জিনিসগুলোই আনতে।
তো সেই জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। তারপর বাড়ি এসে চা বানালাম, চা বানিয়ে শাশুড়িমাকে চা দিলাম, তারপরে রাতে মেয়েকে ভাত খাইয়ে দিলাম, আলু সেদ্ধ ভাত।